নমস্কার, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হোটেল, রেস্টুরেন্ট বা ধাবায় চিকেন ভর্তা আপনারা হয়তো অনেকবারই খেয়েছেন। এটা খেতেও খুবই অসাধারণ লাগে। তাহলে চলুন আজকে দেখে নেওয়া যাক এই চিকেন ভর্তা বাড়িতেই কিভাবে আপনারা বানিয়ে ফেলবেন, তাও আবার খুবই অল্প সময় আর খুবই অল্প উপকরণ দিয়ে, অথচ টেস্ট হবে ঠিক হোটেল বা রেস্টুরেন্টের মতোই। ভিডিওটায় কিছু টিপসও আমি শেয়ার করেছি, সুতরাং আমি অনুরোধ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে চলুন দেখে নেওয়া যাক চিকেন ভর্তার জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে। বাটার, কাজু বাদাম, আদা আর রসুনের পেস্ট, লাগবে ফ্রেশ ক্রিম, কিছুটা ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। চিকেন ব্যবহার করেছি আমরা 1 কিলো। পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো এইভাবে লম্বালম্বি করে কুচিয়ে নিতে হবে। লাগবে গোটা জিরে, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, গোটা গরম মশলা যার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ, 2 তেজপাতা, কসুরি মেথি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই সব কিছু পরিমাণ আমি রান্নার সময় উল্লেখ করে দেব। চিকেনগুলো বয়েল করার জন্য একটা কড়াইতে নিয়ে নিন কিছু পরিমাণ গরম জল। এবারে জলেতে হালকা ফ্লেভারের জন্য দিয়ে দিন 2 তেজপাতা, 2 দারচিনির টুকরো, 4টে এলাচ, 4টে লবঙ্গ এবং 12 থেকে 15টা গোটা গোলমরিচের দানা। এবারে গরম জলে মিশিয়ে দিন 1/2 চা চামচ লবণ, তারপরে গরম জলে চিকেনের পিসগুলো দিয়ে দিন। ফ্লেমটা মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রাখুন। 7 থেকে 8 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিয়ে চিকেনগুলো একবার উল্টে দিন। এরপর হাই ফ্লেমে 2-3 মিনিট রাখার পর দেখবেন জলে অলরেডি ফেনা কাটতে শুরু করে দিয়েছে। একটা হাতা দিয়ে এই ফেনাগুলোকে তুলে দিন। তারপর আরও 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রাখুন। 8 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। চিকেনগুলো এবার পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এবার একটা টং ব্যবহার করে চিকেনগুলো একটা প্লেটে তুলে রাখুন। আচ্ছা, চিকেনের এই স্টকটা কিন্তু একদমই ফেলবেন না। এটা আমরা পরে গ্রেভির জন্য ব্যবহার করব। তার জন্য চিকেন স্টকটা একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিন। এই চিকেন স্টকটাই কিন্তু চিকেন ভর্তার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। নেক্সট স্টেপে একটা কড়াই নিয়ে তাতে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ রিফাইন অয়েল। তেলটা গরম হলে পরে দিয়ে দিন কোচানো পেঁয়াজ। এখানে আমরা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বালম্বিভাবে কুচিয়ে নিয়েছি। ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। মিনিট 3-4 পেঁয়াজটা ভাজার পর মিশিয়ে দিন 2 চা চামচ আদা রসুন বাটা। এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভালোভাবে নেড়ে ফ্রাই করে নিন। এরপরে মিশিয়ে দিন 10 থেকে 12টা কাজু বাদাম। এই কাজু বাদামটা পেঁয়াজের সাথেই ভালো করে ফ্রাই করে ফেলুন। কাজু বাদামটা মোটামুটি ভাজা হয়ে গেলে মিশিয়ে দিন 2 মিডিয়াম সাইজের কোচানো টমেটো।
এবারে মিশিয়ে দিন হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই সমস্ত কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে ফেলুন। টমেটোটা যতক্ষণ না 70 to 80% গলে যাচ্ছে এবং তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ অবধি আমাদের এটা কষাতে হবে। টমেটোটা কিন্তু এবার ভালো মতো গলে গেছে এবং এটা দিয়ে তেল ছাড়তেও শুরু করেছে। ঠিক এই সময় মিশিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ চিকেন স্টক। এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ বয়েল হতে দিন। ঠিক এই সময় বয়েল করে রাখা যে চিকেনটা আমরা প্লেটে তুলে রেখেছিলাম সেটাকে এবার ছাড়িয়ে ফেলতে হবে। মাংসগুলো হাতে করেই এভাবে ছাড়িয়ে ফেলতে পারেন। এখানে একটা ছোট্ট টিপস বলে দিই আপনাদের, চিকেনগুলো যখন আপনারা ছাড়াবেন তখন খেয়াল রাখতে হবে চিকেনের টুকরোগুলো যাতে খুব ছোট ছোট না হয়। টুকরোগুলো যদি খুব ছোট হয় তাহলে চিকেন ভর্তার টেক্সচারটা কিন্তু খারাপ হয়ে যাবে। চিকেনের টুকরোগুলো ঠিক এইরকম শেপে রাখার চেষ্টা করবেন। এবারে নিয়ে নিন 3টে বয়েল করা ডিম। সেদ্ধ ডিমগুলো একটা ছুরি দিয়ে এইভাবে লম্বালম্বি স্লাইস আকারে কেটে ফেলুন। চিকেনের রেসিপিতে সেদ্ধ ডিমের ব্যবহার সচরাচর দেখা যায় না, আর চিকেন ভর্তার এটাই হলো স্পেশালিটি। অন্যদিকে যে গ্রেভি মিক্সারটা বয়েল করার জন্য রেখে দেওয়া হয়েছিল সেটাকে হালকা ঠান্ডা করে মিক্সার মেশিনে আস্তে আস্তে ঢেলে দিন আর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন। অন্যদিকে একটা কড়াই গরম করে নিয়ে নিন 2 টেবিল স্পুন বাটার। বাটারটাকে ভালো করে মেল্ট করে ফেলুন। মিশিয়ে দিন হাফ চা চামচ গোটা জিরে, 2 কি 3টে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। তিরিশ সেকেন্ড একটু ভালো মতো নেড়েচেড়ে ফ্রাই করে নিন আর তারপরে মিশিয়ে দিন হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিন হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই সমস্ত গুঁড়ো মশলা ভালো মতো নেড়েচেড়ে ফ্রাই করে ফেলুন। মশলাগুলো লো ফ্লেমেই ফ্রাই করবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিছুক্ষণ ফ্রাই করেই মিক্সার পেস্টটা মিশিয়ে দিন। মিক্সার মেশিনটা সামান্য জল দিয়ে ধুয়ে সেই জলটাও মিশিয়ে দিন। ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবেন, যেহেতু এই পেস্টের মধ্যে কাজু বাদামও আছে। এবারে খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ ভালো মতো মিক্স করে ফেলুন আর তারপরে এটাকে ঢেকে রাখুন 5 মিনিটের জন্য। ফ্লেমটা একবারে লোতে রাখবেন। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিন আর তারপরে মিশিয়ে দিন বয়েল করে রাখা চিকেনের টুকরোগুলো। এবারে গ্রেভির সাথে চিকেনের টুকরোগুলো ভালোভাবে মিক্স করে ফেলুন। চিকেনটাকে গ্রেভির সাথে ভালো মতো কুক করে ফেলার জন্য সামান্য পরিমাণ জল মিশিয়ে দিন আর জল মেশানোর পরে এটাকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখুন। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে হাফ কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম মিশিয়ে দিন। সাথে ছড়িয়ে দিন ড্রাই করে ক্রাশ করে রাখা কাসুরি মেথি, 1 চা চামচ পরিমাণ গরম মশলা আর স্লাইস করে কেটে রাখা সেদ্ধ ডিম।
এবার এই সমস্ত কিছু খুবই ধীরে ধীরে মিক্স করে ফেলুন। চিকেন ভর্তা আমাদের অলমোস্ট রেডি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে ছড়িয়ে দিন কিছু পরিমাণ ধনেপাতা কুচি। আর হালকা নেড়েচেড়ে 1 মিনিট কুক করে নিন। ব্যাস বন্ধুরা, একেবারে ধাবা স্টাইলে চিকেন ভর্তা পারফেক্টলি রেডি। এটাকে এবারে সার্ভ করে নিন। প্লেন রুটি, তন্দুরি রুটি বা নান, ইভেন সাদা ভাতের সাথেও চিকেন ভর্তা খেতে লাগে জাস্ট অসাম। ধাবা বা রেস্টুরেন্টের থেকে অনেক কম খরচায় বাড়িতে এই প্রসেস ফলো করে চিকেন ভর্তা তৈরি করে দেখুন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ধাবা বা রেস্টুরেন্টের থেকে অনেক বেশি টেস্টি হবে আর হাইজেনিকও হবে। তাহলে চিকেন ভর্তার রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।